শীত না মানার চিন্তা করে আবার চাদরটা উপরে গায়ে দিয়ে এসছি, কিন্তু আমি এই মানুষটা মরে গেলে সবার আগে আমার ছেলে আমার চাদর নিয়ে যাবে। আমার আত্মীয় স্বজন বলবে তোমার বাবার পাঞ্জাবিটা খুলে ফেলো। আমার আত্মীয় স্বজনরা বলবে তোমার বাবার সোয়েটারটা খুলে ফেলো। আমার আত্মীয় স্বজনরা বলবে তোমার বাবার গেঞ্জিটা খুলে ফেলো। আমার মরণের আগে শীত লাগতেছে, মরণের পরে কি শীত লাগে না? একটু আসতে বলেন, কেন লাগে না? তাইলে তো নামাজটা ছাড়া উচিত না, কারণ 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে পড়তে পারলে 25টা উপকার হবে। তার মধ্যে 1-2 নম্বরের উপকার হলো কবর আর কবর থাকবে না, কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? কিসের বাগান? বেহেশতের বাগান হয়ে যাবে। বেহেশত কি কেউ দেখেছি আমরা? কিন্তু হাদিস শরীফে আসছে এত সুন্দর, এত ভেরি নাইস, এত চমৎকার, এত ভেরি বিউটিফুল, যা কোনোদিন কোনো চোখে দেখে নাই, কোনোদিন কোনো কানে শুনে নাই। এত ভেরি নাইস একটা স্থান। তার মধ্যে আবার যেই বেহেশতটা সবচেয়ে বেশি সুন্দর, সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জওয়ান মুবারকে বলেছেন, নূরানি জওয়ান মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন চাবে তখন কিন্তু জান্নাতুল ফেরদাউসটাই চাবে। এটা কেমন জানো? আল্লাহ বলতেছেন এটা কেমন জানো? প্রথমে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানদার হওয়ার পরে যারা ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, আমার আল্লাহকে জান্নাতুল ফিকানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস যেটা শ্রেষ্ঠ জান্নাত, সেই জান্নাত তোমাকে তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য আমাকে আমাদের এই এলাকার ছেলেরা, এই এলাকার নাম কি? পয়েল গাছার ছেলেরা আমাকে আগায় আনার জন্য খাজুরিয়া বাজার পর্যন্ত গেছে। আমার আল্লাহ বলতেছেন, আমার পাগল বান্দা বান্দিরা, তোমরা যদি ঈমানের পরে আমলি হতে পারো, তোমাদেরকে পয়েল গাছার মানুষ জান্নাতে নেওয়ার জন্য, পয়েল গাছার মানুষ কিন্তু তোমাদেরকে রিসিভ করার জন্য আসবে না। আমার 8টা জান্নাত, এই 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ যেই জান্নাত, ওই জান্নাতরা তোমাদেরকে রিসিভ করার জন্য, স্বাগতম জানানোর জন্য আগায়া আসবে। মারহাবা কি বলা যায় না? আওয়াজ বাড়ছে দেখা যায়। আসেন নামলেন আরো নিচে কেমনে নামাম? ওরা রাগ হইব, আর অনেকগুলো মিডিয়া আইছে। এরপরে আল্লাহ বলতেছেন, জানো জান্নাতুল ফিরদাউসটা কেমন? আমার আল্লাহ বলতেছেন পরের আয়াতে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার জান্নাতুল ফিরদাউস এত ভেরি বিউটিফুল, এত বেশি সুন্দর, এত চমৎকার সুন্দর, এত বেশি ভালো লাগবে। তুমি বন্ধুর বাড়ি যাও, 1-2 দিন থাকার পরে বলবে, বন্ধু আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, চলে যায়। নানির বাড়ি যাও, তুমি বলবে, নানা নানু যান বাসায় কাজ আছে, চলে যায়। 4-5 দিন থাকার পরে শ্বশুর বাড়ি যাও, প্রথম দিন পোলাও, দ্বিতীয় দিন বিরিয়ানি, তৃতীয় দিন ফিরনি, চতুর্থ দিন কোরমা, পঞ্চম দিন অন্য কিছু, ষষ্ঠ দিন পিঠা, এরপরের দিন পায়েস, 7 দিনের দিন বলতেছ, মা আর থাকতে পারছি না, মা চলে যেতে হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে, যেতেই হবে। শাশুড়ি মা বলতেছে, না আরো 2-1 দিন থেকে যাও।
আপনি বলতেছেন না মা আমি পারবো না, আমার আল্লাহ বলতেছেন এই জান্নাতুল ফেরদাউস তোদেরকে স্বাগতম জানাবে। এই বন্ধু আসো, তোমার জন্যই তো আমরা সুসজ্জিত হয়ে রয়েছি, তোমার জন্যই তো আমরা সেজেগুজে রয়েছি। আমাদের ভিতরে কি আছে জানো, কি আছে জানেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জান্নাতের পাগলেরা, তোরা যেদিন জান্নাতে যাবি, আমার উম্মতরা যেদিন জান্নাতে যাবি, ওই দিন জান্নাতে যাওয়ার পরে কি হবে জানিস? জান্নাতে যাওয়ার পরে তুই শুয়ে থাকবি, তোর পিছনে পায়ের দিক দিয়ে দুইজনে খেদমত করবে, মাথার দিক দিয়ে তোদেরকে দুইজনে খেদমত করবে। এ পাগলারা, তোদেরকে কি করা হবে জানিস? তোদেরকে দাউদ নবীর কণ্ঠ দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীর কণ্ঠ দেওয়া হবে, মুসা নবীর শক্তি দেওয়া হবে। মুসা নবীর শক্তিটা কেমন? মোটামুটি আমার মতন, কথা হয় না। আজরাইলের চোখ ফালাই দিছে সরমাইরা, মোটামুটি শক্তি আছে মনে হয়, এ কথা হয় না। আজরাইলের চোখ ফালাই দিছে, তাইলে মনে হয় শক্তি আছে, কথা হয় না। শক্তিটা কেমন বলি? এক ঘুষি দিয়া মানুষ মেরে লেছে, ঘুষি কয় না? এক ঘুষি দিয়া মানুষ মেরে লেছে। মোবারক জালালি সাহেব একটা গজলও কইছে, সম্মান বুঝাইতে যে কইছে না, আমি পারতাম না, আমি পারতাম না, আমি পারতাম না, এরকম একটা গজল কইছে না? হাদিসের কথা কিন্তু সব নবী রাসূল বলবে লাস্তুলাহা, সম্ভব না, পারবো না। মুসা নবী বলবে আমি এক ঘুষি দিয়ে মানুষ মেরে লেছি, এই লজ্জায় আমি মাথায় উঠাই পারতাম না, কি এর আমি আবদার করবো। তা আজরাইল কেমন? যে আজরাইলের চোখ ফালাই দিছে, বুখারী শরীফের হাদিস, আজরাইলের চোখ ফালাই দিছে। কেমন আজরাইল? আটলান্টিক মহাসাগর, মোটামুটি 2-3 মণ পানি হইব আটলান্টিক মহাসাগর। এবার একটু কথা কস্তা করা, আটলান্টিক মহাসাগরে 2-4-5-10 মণ 50 মণ পানি হইব। 2-4 লক্ষ কোটি টন পানি মাপলেও আটলান্টিক মহাসাগরের পানি মেপে শেষ করা যাবে না। সেই আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আমাদের বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়াল খাঁ, ধলেশ্বরী, শীতলক্ষা, সব নদ নদীর পানি, আমাদের এই এলাকার পুকুরের পানি সহ, খালের পানি সহ, গোমতী নদীর পানি সহ সব যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইল এত বড় এত বড় যে 1 ফোঁটা পানি তার মাথার থেকে জমিনে পড়বে না। তাহলে মোটামুটি আমার মতোই আর কি, এই বড়র কোনো শেষ। সেই আজরাইলের সর মারছে মুসা কালিমুল্লাহ, এক সরে চক্ষু দোনোটা পড়ে গেছে। আজরাইল বহু নবী রাসূলের কাছে গেছে, এইরকম পাগলা নবী আর পাই নাই, কারণ আমার সর মারছে। কারণ জিবরাইল আসছে, আজরাইল আসছে, মুসা কালিমুল্লাহকে হু আর ইউ, হ্যাঁ তার ইংরেজি কয় না, আমি মানে কইতাছি হু আর ইউ। আজরাইল কয় আম আজরাইল, হোয়াট হ্যাপেন্ড, কেন কি হয়েছে তোমার? এই বলে সর মারছে, এক সরে চোখ দুনলা পড়ে গেছে। সুবহানাল্লাহ কয়। সেই মুসাই কয় উম্মতে মুহাম্মাদের বুঝাই দেব যারা ডাইরেক্ট পার্টি, ডাইরেক্ট পার্টি একটা আছে না, মানে রসুল নবীও লাগবো না, ওলিও লাগবো না, এরকম একটা পার্টি আছে না আমাকে সমাজে? হ্যাঁ আছে। তা মুসা কালিমুল্লাহ কয় আমি আজরাইলের চোখ ফালাইয়া দিছি, আমি আজরাইলের চোখ ফালাইয়া দিছি, আমি যাই আল্লাহরে দেখতে যাবো। 9 পারার 6 পৃষ্ঠা বলতেছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি দেখতে চাই তোমারে। আমার আল্লাহ কেন নো লান তারানি, এই চক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না। তো মুসা কালিমুল্লাহ কয় দেখতারুম না, দেখতারুম না, হ্যাঁ আমি আজরাইলের চোখ ফালাইয়া দিছি, এত শক্তি আমার। সেই মুসা কালিমুল্লাহ নিয়ত করে গেছে আল্লাহরে দেখবে। আল্লাহ লক্ষ কোটি ভাগের একটা ভাগের কোন রকম একটু নূর পাহাড়ের মধ্যে নিক্ষেপণ করছেন, পাহাড় জ্বলে গেছে, খেজুর গাছ জ্বলে গেছে। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে, মারহাবা পায় না। মুসা কালিমুল্লাহ আয়েশা কয় আমার উম্মত সহ সব নবীর উম্মত সবাইরে শিক্ষা দিয়ে গেলাম, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চাইও না, আজরাইলের চক্ষু ফালায়া দেওয়া বেড়ায়ও। আল্লাহর সামান্য নূরের তাজাল্লি দেখে সহ্য করতে পারি নাই, আর এরপরেও যদি কেউ ডাইরেক্ট পার্টি থাকে
তাহলে আপনারা অন্তত রুটিটা তাওয়া দিয়া ভাইজা খাওয়ার কোনো অধিকার নাই। কারণ যেহেতু আপনারা ডাইরেক্ট পার্টি, আপনারা রুটির মধ্যে শলা ঢুকায়া ডাইরেক্ট আগুনের মধ্যে ভাজা খাইবেন। কারণ আমরা আবার ডাইরেক্ট পার্টি না। যেহেতু মুসারে দেখছি, আমরা মুসার কথা শুনছি যে মুসাই নাকি আল্লাহরে দেখতে যায় বেহুশ হয়ে গেছে গা। আমাদের বেহুশ হওয়ার দরকার নাই, কারণ আমাদের শক্তি মুসার ধারে কাছে নাই। আমরা ডাইরেক্ট যাবো না, আমরা নবী এবং অলির মাধ্যমে আমার আল্লাহর কাছে যাব। মারহাবা পায় না। এই জন্য জালালউদ্দিন রুমি লেখেন, গুফত পয়গম্বর আলী রা কায়ালি, গুফত পয়গম্বর আলী রা কায়ালি, শেরে হকি পহলুয়ানে পরদলি, লেকে বরসে দীমা কুন हम एतेमेद, अंदर आदर सायाए नखले उम्मेद, अंदर आदर सायाए या आकिले, कसना तानद बुर्दो अजरह नाकिले। मरहबा खैना। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি বেলায়াতের সম্রাট, আর আব্দুল কাদের জিলানী ওলিদের সম্রাট, সেই বেলায়াতের সম্রাট, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন, আলী শেরে হকি পহলুয়ানে পরদলি, তোমাকে আল্লাহ শেরে খোদা বানিয়েছেন। কেমন শেরে খোদা? খায়বরের প্রান্তরে, খায়বরের প্রান্তরে পানি নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। নবীজি বললেন, আবু আলী এই পাথরের মধ্যে গুতা মারো। আচ্ছা, পাথরের মধ্যে গুতা মারলে কি হইব? নবীজিকে মারো। কাদার মধ্যে লাঠি ঢুকাইলে যেমন অনায়াসে লাঠিটা ঢুকে যায়, ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন শেরে খোদা, তিনি পাথরের মধ্যে চাপ দিলেন, কাদামাটির মতো মাটির ভিতরে তার তলোয়ারটা ঢুকে গেল। আল্লাহ একটা কুয়া সৃষ্টি করে দিলেন। এখন পর্যন্ত সেই কুয়ার থেকে পানি বের হইতেছে। মারহাবাকে বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, দেবেলা দেবেলা সেটা ইয়াকাল সুলাম মুস্তাফা। এবার চিনি নাই, হায় হায়। दरबारे अली, दरबारे अली वो दरबार है जिस दरबार में मुस्तफा मिल जाती है। मरहबा। তোরা ডাইরেক্ট যাইতেছাস, মুসা বাজানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এত বড় যিনি আজরাইলের চোখ ফেলাই দিছে, সেই মুসা নবী আল্লাহর সামান্য নূরের তাজালি দেখে বেহুশ। আর ভাড়া তুই যাবি গা ডাইরেক্ট? সেই মুসা কালিমুল্লাহ নবীজির সাথে ষষ্ঠ আসমানে মেরাজের রাতে দেখা হওয়ার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এক দুইটা হাদিস আমার বুঝে আসে নাই গো। নবীজি কয়, কোন হাদিস গো? উলামা ও উম্মতি কাআম্বিয়া ইবানি ইসরাইল, নবী তো নবী, ওলি তো ওলি, কিন্তু আপনি বলছেন কি আমার উম্মতের মধ্যে কিছু আলেম হবে, কিছু আলেম হবে, তারা বনি ইসরাইলদের নবীদের মতো তাদের ইলম হবে, কিন্তু নবী হবে না। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হুজুর কল্লা শাহপুরের বর্তমান হুজুর কল্লা আঠাই বিলাতে দাঁড়ায় যায় 15 টাকা 30 টাকা অসুবিধা কি? কথা কয় না। হ্যাঁ, তাওরাত, জবর, ইনজিল, কোরআন এরাও 4টা। আজকে ৪৪ বছরে আইসা মাঠ বইরা মানুষ কিছু দাঁড়ায় রয়েছে। মারহাবা কয় না? যেটা গত 3 বছরে হয় নাই। কারণ সাইরের একটা বরকত আছে বেড়া। মারহাবা কন। আমি সুর দিয়ে আওয়াজ করবো না আজকে, তোমরা কি কও? তাও কিছু করবো না। আচ্ছা, তাবারক নিয়ে এসো নি? তাবারক আমার পরে খাওয়ান আছে বেড়া। আব্বাজান, বাবাজান, মুসা নবী কয়, আমার 2টা হাদিস বুঝে আসে নাই। ষষ্ঠ আসমানে নবীজি কয়, কি হাদিস বুঝে আসে নাই? উলামা ও উম্মতি কাআম্বিয়া ইবানি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে এরা নাকি
বনি ইসরাইলদের নবীদের মতো এলেম হবে, কিন্তু নবী হবে না। এলেম হবে বনি ইসরাইলদের নবীর মতো। ইয়া রাসূলুল্লাহ, নবী তো নবী হই, আর ওলি তো ওলি হই। এটা কেমনে হয়? তাহলে কি দেখতে চাই? দেখতে চাই, বাস্তব দেখতে চাই, থিওরিক্যাল মানি না, আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল দেখাইতে পারে কি পারে না? এ জোরে কয় না রে বেড়া, কেমন পারে? জিবরাইল কয় এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি মুস্কি হাসি দিয়ে কয় কেন নামাজ পড়বো কেন? এখানে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। ও আচ্ছা আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিয়ে বুঝাইলেন আপনি জানেন, কিন্তু প্রশ্ন কইরা বুঝাইলেন আপনি জানেন না। মুস্কি হাসিও দিলেন, আবার প্রশ্ন করলেন এখানে কেন নামাজ পড়বো? ইয়া রাসূলুল্লাহ, এক ব্যাপার কি? আমি জানি, কিন্তু শরীয়ত রক্ষা করলাম, শরীয়ত রক্ষা করার জন্য জিগাইলাম এখানে কি আছে। ভিতরের কি কোনো খবর জানো তুমি? কয় না, ভিতরের খবর আমি জানি না। ভিতরে তুমি তো উপরের খবর জানো, যে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, ভিতরের খবর আমার কাছ থেকে নাও। সুবহানাল্লাহ। জিবরাইল কা ভিতরের খবর কি গো? ভিতরের খবর হলো ইন্নাহু রাসা, মুসলিম শরীফ, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। মারহাবা কয় না? আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফে, রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওয়াকাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু মুসা নবী না, ইব্রাহিম খলিলও দাঁড়ায়া দাঁড়ায়া তার রওজা শরীফে নামাজ পড়তেছে। মারহাবা কয় না? এই জন্য ফিলিস্তিন হারবে না নাতি, ফিলিস্তিন হারবে না ইনশাল্লাহ। কেন? ওই ফিলিস্তিনিতে মুসা কালিমুল্লাহ শোয়া, ওই ফিলিস্তিনিতে ইব্রাহিম নবী শোয়া, ওই ফিলিস্তিনিতে দাউদ নবী শোয়া, ওই ফিলিস্তিনিতে ইয়াকুব নবী শোয়া, ওই ফিলিস্তিনিতে ইউসুফ নবী শোয়া। এই জন্য তারা অত্যাচার করতে পারবে, ফিলিস্তিনকে ধ্বংস করতে পারবে না। ফিলিস্তিনের বিজয় চলে আসতেছে খুব শিগগির ইনশাআল্লাহ। জোরে কবরা ইনশাআল্লাহ। বাবাজান, ওই মুসা কালিমুল্লাহকে আমি বুঝি নাই। বুঝতে চাও? হ্যাঁ। ডাক দিছেন ইমাম গাজালি, তাফসির রুহুল বায়ান, 277 বছর আগের তাফসির। তাহলে মোটামুটি পুরান। 277 বছর বয়সের মানুষ বর্তমানে আসেনি। খালি যে পণ্ডিতি করে আলেমরা, খুব পণ্ডিতি করে নাতি। 277 বছর আগের এই তাফসির রুহুল বায়ান, লেখকের নাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি। 3য় পারার তাফসিরে এই কথাগুলি আসছে। 3য় পারা, তিলকার রাসূল ফাদলাল্লাহ বা'দাহুম মিন বা'দ, এই পারার মধ্যে এই তাফসির আসছে। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম গাজ্জালির রাসূল ডাক দিলেন। ইমাম গাজ্জালি তখনও তার বাবার পৃষ্ঠে আসে নাই, মায়ের রেহেমে আসে নাই, মায়ের রেহেমে মা বাবার বিয়াই হয় নাই, অথচ ডাক দিছে, গাজ্জালি তাল হে না, কাম হিয়া। ইমাম গাজ্জালি রুহটা চলে আসছে। তাই নবীজি বললেন, মুসা তুমি কথা বলো। তো মুসা নবী বললেন, এই মাইসমুকা, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? ইমাম গাজ্জালি বলল, মাই নেম ইজ ইমাম গাজ্জালি, মাই ফাদার্স নেম এই, মাই মাদার্স নেম এই, মাই দাদার নাম কি জানি কয় না, মাই গ্র্যান্ডফাদার এই। মুসা কালিমুল্লাহ, এই বেটা, তোমারে জিজ্ঞাসা আমি 1 পারসনের নাম, একজনের নাম বলো, তুমি কেন 4 জনের নাম বললা? ও আপনি একটা প্রশ্ন করছেন, 4টা উত্তর দেওয়াতে খারাপ হয়ে গেছি আমি। গত 2500 বছর আগে, এখনো কিন্তু মায়ের পেটে আসে নাই, বাপের পিঠে আসে নাই, বাপ মার বিবাহ হয় নাই, দাদা দাদির বিবাহ হয় নাই, নানা নানির বিবাহ হয় নাই। ইমাম গাজ্জালি 6ষ্ঠ আসমানে গিয়ে বলতেছেন, আমি একটা প্রশ্ন করেছেন, আমি 4টা উত্তর দেওয়াতে অসুবিধা হয়ে গেল, আর আপনি গত 2500 বছর আগে আপনাকে আল্লাহ বলেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে কি? আপনি
বললেন, আপনি বলেছেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। আপনি একটা প্রশ্ন করছেন, সাইডে উত্তর দিছি, আপনি এটা দোষ ধরছেন। গত 2500 বছর আগে, 2500 চিনেন তো না? 2500 2000 কত নাম একটা জিনিস 2500। বাংলাদেশে 2500 থানা একটা আছে না? তো আপনারা ভয় পেয়েন না, ওইটা তাবারক না, বস্তা 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 কি তাবারক না? আমার নাতি হয়, নাতিরে কইলাম আজকে ভিতরে যে আজকে আমি ওয়াজ করব না। নাতি আরবি ইংরেজি মতো কিছু আলেম, আমার ভাইয়ের মতো কিছু হাজি রাস্তায় বলতেছে, এই চিনো, উনি কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আজম আবু হানিফা রাত্রে বাসায় গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায়, এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায়, কারণ আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না। এখন যদি আমি 300 বার দুরূদ শরীফ না পড়ি তাইলে আমার নাতিটা মিথ্যাবাদী হয়ে যাবে। এই জন্য তুমি আমাকে মরণ পর্যন্ত তৌফিক দাও, আমি যেন প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়তে পারি। আমাকে এরা বিপদে ফেলে দিয়েছে, পৃথিবীর মুসলমান বাংলা ভাষাভাষীরা আমাকে বিপদে ফেলে দিয়েছে। এরা বলে আমি নাকি আশিকের রাসূল, এরা বলে আমি নাকি সেকেন্ড ওয়াজ করনি। না আল্লাহ, এরা যেন মিথ্যাবাদী না হয়, তুমি আমাকে ব্যবস্থা। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, আম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। একটা জবানও বন্ধ রেখে না, আমার বিশ্বাস, কি বিশ্বাস আমি বলবো না। সবাই বলবেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। চেহারা মুবারক কত যে সুন্দর, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিস, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। ভাগ্যের মেয়ে অনেক দূরে জন্ম হইনা, বলো না ভাগ্যের মেয়ে অনেক দূরে জন্ম হইনা, নবীর কাছে গোলামদের লাখ। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। ওয়াজ করনি পাগলে, হাবিবের পাগল, মজা শরীর জান ও মানে, নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি,
ছিল নবী নবী সব সময় জবানে মারহাবা কয় না ওয়াজ করুন। এই মহিউদ্দিন মহসিন ওদের উসিলে আমি ওমানে গেলাম। চিটাগাঙ্গের রাউজানের আব্দুর রাজ্জাক ভাইয়ের ভাগিনা কাউসার, পটিয়ার আব্দুল্লাহ ভাই আল্লাহ নিয়ে গেছে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কসবা থানার ধরমপুর গ্রামের সোহাগ ও ছিল আমার সাথে। এই অস্করণী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফে গিয়ে আমাকে ঠিক থাকতে বড় কষ্ট হয়েছিল, কারণ মাকে খুশি রাখার জন্য হাবিবের কদম মোবারকে যেতে পারেন নাই। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জুব্বা মুবারক এই পাগলাই পেয়েছিলেন। এই জন্য আমি জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে বসে এই নাথ শরীফটা লিখছিলাম। এই যে কত জোর ওয়াজ করনি পাগলে নবীজির পাগল, মাজার শরীফ যার ও মানে নবী কি জানো নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হাত তুলো গোলাম বলো না, আমরা সবাই হতে চাই হাবিব, সবাই বলো আমরা সবাই হাবিবের বলো বাবা, আমরা সবাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখ, বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা, ভাগ্যের জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো হাবিবের কাছে গোলামদের লাখ নামা আল্লাহ ও আল্লাহ। এই শীতের মধ্যে ওরা হাত তুলে ওয়াদা দিয়েছে ওরা কি তোমার হাবিবের গোলাম। তা তুমি তো বলেছ তোমার বন্ধুর গোলাম হলেই তোমার গোলাম। ওই নবীজিকে বলতেছেন মুসা কয় আমার এই দুইটা হাদিস বুঝে আসেনি। কোনটা একটা হইল যেটা একটু আগে বললাম, আর আরেকটা হইল আনা মিরাতুল্লাহ, এই হাদিসটা বুঝে আসে নাই। আমনে নাকি আল্লাহ দেখার আয়না। নবীজি কয় নাম, ইয়েস। মুসা কয় আল্লাহ দেখতে যায় দেখতে নেই। নবী বলে আল্লাহ দেখার আয়না, আবার হানজি গাইলাম স্বীকারও করলো আমি আল্লাহ দেখার আয়না। তাইলে আসে না আমার সামনে মাওলাই, আসে না আমার সামনে জনমের মতো দেখা হলো আপনা। কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলতেছেন বন্ধু নিজের থেকে কিচ্ছু বলে না, আমি যা প্রত্যাদেশ করি তাই বলে। তাইলে তো নবীজি বলছে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। কিরে আচ্ছা নাম কি গজলে রাখ। আমার বয়স হয়েছে দেখি তো আমার দোয়া মোনাজাতের লেগে রাখছে, ঠিক কিনা? তাও কিন্তু আমি অনেকক্ষণ ওয়াজ করে লেছি, গড়ি দেখে শুরু করছি। খুশি আমি ৪র্থ বছরের মাথায় আমাদের মাঠ আল্লাহ ভরে দিয়েছে। আল্লাহ শুকুর আদায় করে বোঝা গেল এই মাহফিলে তো দেখুন অলি আল্লাহর বড় দোয়া আছে।
মারহাবা খান। এই জন্য তো আমি লিখি আর বলি ওলি আল্লাহর দোয়া আছে এই মাঠের এই এলাকার প্রতি। মলেতে বাসনা যাইব মদিনা, মলেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করোনা মনে বাজার নজর করোনা। আব্বারে মুসা কালিমুল্লাহ দেখতাম না, দেখতাম না। নবী কয়, নবী বলে আল্লাহ দেখার আয় না। এখন আবার ষষ্ঠ আসমানে যে গেলাম তাও কয় নাম নাম। হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ দেখার আয় না, প্রাণ বইরা দেখবো আজকে আল্লাহ। আল্লাহ দেখতে কেমন লাগে, সুবহানাল্লাহ। তাই নবীজি গেছে আল্লাহর দরবার। নবীজি কয় আল্লাহ কেন আনছেন আমার আল্লাহকে, আইছেন কেন? আমি কি আইছি? তাহলে কেমনে? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে নবী সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ো। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে ডাক দিতে সাহস না পায়া, জিব্বা কদম তলা। সুবহানাল্লাহ। আমি আরো আশ্চর্য, 3 দিন আগে আমি গজল করলে যেহেতু টাকা পাওয়া যায়, ওয়াজ করি আর না করি গজল করে আল্লাহ পূজা করে। কারণ আমি একটানা 10 রাত গজল করলে তো আমার গজল নিজেরটা কয় শেষ হইব না ইনশাল্লাহ। কথা কয় না কা না 10 বছর করলে শেষ হইব বলা, এটা কোন যে বলা। অন্তত 10 রাত যদি আমার লেহাটাই কই, অন্যটা না, তাও তো আল্লাহর মেহরবানি নবীজির ঘাম মোবারকের সদকা শেষ হইব না, ঠিক কি না বাজার? তাই গজল করলে যেহেতু টাকা পাওয়া যায়, আজ যে একটা কাম করে আল্লাহ। আব্বা কি যেন বলতেছিলাম, আল্লাহ দেখেন ছাত্রওয়ালা তো মাশাআল্লাহ। পরিবেশের শুনো, কোন আওয়াজ নাই, কোন কথা নাই। আবারে আচ্ছা ইনশাল্লাহ বাবা, কিন্তু অহংকার থাকলে অসুবিধা বাবা, ঠিক আছে না? আমি আজকে শুরু দিই নেই, আল্লাহ এই দিক দিয়ে আমার অনেক হেফাজত করছে। ওই যে নিচা জায়গায় পানি জমে আব্বা, কোন সময় কিন্তু ছাদে পানি জমবে না, করতে কিন্তু পানি জমে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই অহংকারীদেরকে, হিংসাকারীদেরকে আল্লাহ বড় হুমকি দিয়েছেন 8 পারার 14 পৃষ্ঠায়। ইন্নাল হাফেজ সাহেবরা বুঝবে, ইন্নাল্লাযীনা কাযযাবু, ইন্নাল্লাযীনা কাযযাবু, হ্যাঁ বিয়াছে, ইন্নাল্লাযীনা কাযযাবু, আল্লাহ বলছেন নিশ্চয় আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই অহংকারীদের জন্য আমি আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াত। এ মহিউদ্দিন, এই আয়াত শুনে বড় শান্তি পা, এই আয়াত শুনে শান্তি পা। আল্লাহ বলতেছেন যারা অহংকারী, যারা অহংকার করে যে আমার মতো আর কেউ নাই, তাদের ব্যাপারে 8 পারার 14 পৃষ্ঠায়, 8 পারার 14 পৃষ্ঠায় সূরা আনআমে, সূরা আনআমের পরে আরাফ, সূরা আরাফে 8 পারার 14 পৃষ্ঠা আল্লাহ বলতেছেন ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকারী মানুষ, যে হামসে বড়া কোন হে, এই ধরনের চিন্তা ভাবনা যাদের, তাদের ব্যাপারে আল্লাহ 8 পারায় হুমকি দিয়েছে, জাহান্নামের হুমকি। কি? আমার আল্লাহ বলতেছেন যারা অহংকারী, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, জান্নাতে তারা ঢুকতে পারবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন একটা জামাল না ঢুকবে, বেড়া
তোমার জামালের নামের অর্থ জানো? উট। উট। হ্যাঁ বেটা, যে ও আব্বা, আব্বা আমার বাচ্চা না, আমার বাচ্চা না, আমার আব্বা আব্বা কয় মাঝে মাঝে। এই আব্বা অর্থ ঘাস। আব্বা অর্থ কি? ও আব্বা কোরআন শরীফে আছে। যাই হোক, এটা তো আমরা ঘাস হিসেবে আব্বাটাকে, জামালের উঠ হিসাবে এটা কি কথা কয় না। হাত্তা ইয়ালি জাল জামালু, জামাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্র দিয়া যতদিন একটা উট না ঢুকবে ততদিন অহংকারী জান্নাতে ঢুকবে না। আমি একটা কথা শুনে খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, খুব বেশি কষ্ট পেয়েছি। 16 তারিখ আমার একটা মাহফিল আছে, 16 তারিখ আমার একটা মাহফিল আছে। একটা বেতাল্লা মৌলবীও আছে সাথে, আবার আর একজন সুন্নি ভাইও আছে। জীবনে কোনোদিন এক জায়গায় ভুলে নাম দিয়ে ফেলতে আবার সরি বলছে যারা নাম দিছে। এবার যিনি দাওয়াত দিচ্ছেন তিনি জানেন নাই, তার নিচে আমার নাম। সিরাজকে বলেছে একটা কথা বলবা না, কারণ বুঝতে পারে না নামে কি আসে যায়, কাম দরকার। নামের কোন দরকার আছে বেটা? আকাশে চাঁদ উঠলে কি খালি কহেল গাছের মানুষ দেখবো? কথা কয় না কার? আকাশে চাঁদ উঠলে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে। আপনি বড়, আমি বড়, এটা তো আমি বলবো না, এটা বলবে আমার এই আব্বা, এটা বলবে আমার এই বাজানেরা। কথা ঠিক কিনা বাবা? আমি নিজেকে যদি নিজে বড় মনে করি, আপনি কোনোদিন বড় হবেন না। ঠিক কিনা বাবা? এই যে তাহিরি পাগলারে অনেক সুন্নিরা অহিংসা করে। আচ্ছা, আল্লাহ ওরে উড়াইতেছে, আমি কি নামাইতারুম? কথা কয় না। এই পাগলায় 3 দিন আগে, আপনারা ফেসবুকে মনে দেখছেন, 3 দিন আগে হয় আমারে বালিশ রেডি করে দিতেছে, আমারে হয়ে দিতেছে, আমারে কম্বল গায়ে দেয়া দিতেছে। সিরাজ করছে কি, আমার খাদেমটা করছে কি, কাম একটা গড়ায় হেলাই। এই কাম গড়াইতেছে, সিরাজ এটারে ভিডিও করে দিছে, ভিডিও করে দিছে সাইরা 24 ঘন্টায় 9,30,000 মানুষ দেখে লাইছে। কত? তাইলে পাগলা আমারে ভালোবাসে, এটা মানে সারা বিশ্বে যে আসলে ও আশিকিরে যায় ভালোবাসে, সেটা প্রমাণ করলো তাহিরি। আর তাহিরি নিজেকে ছোট বানাইলো যে ভাই আমি বড়, আমি অনেক বড়, কিন্তু আশিকির কাছে আমি বড় না। এটা বুঝাইছে না আমার ছোট ভাইটা? আল্লাহ ওরে আরো বড় করবে ইনশা। আমি এই যে সোনাইমুড়ি বাবা গেছিলেন কিনা দিনের বেলা মাহফিল, সুফিয়ান ভাই ছিল, আমি সুফিয়ান ভাই কদম মুসি করে ফেলাইলাম। তা আমার কাসেমি রাব্বানি কাসেমি আমি ভালো আওয়াজ করে এখন, ও কয় এমনি তো আল্লাহ বড় বানাইছে, হুজুরের কদম মুসি করে লেছেন আপনি, আল্লাহ আপনাকে আরো কত জানি বড় করবে। এগুলাই মানুষ ছোট হয় না, এগুলা মানুষ বড় হয়। এগুলি করবেন না, এগুলি বিশেষ করে আমরা আলেমরা যেন আমরা না করি। আমরা আলেমরা করলে আমাদের কাছ থেকে মানুষ কি শিখবে? কথা ঠিক কিনা বাবা? তো যাই হোক, আনা মিরাতুল্লাহ, এই হাদিসটাও বুঝি নাই। আপনি নাকি আল্লাহ দেখারা না, নবী কয় ইয়েস ইয়েস। তাই মুসাই কয় জনমের মতো আল্লাহরে দেখবো আজকে যা করে খোদা। নবীজি গেছে যেখানে কোনো জায়গা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ভালো নাই, বাতাস নাই, আছে আল্লাহ আর আল্লাহর রাসূল। নবীজির আল্লাহকে আইসেন কা, আল্লাহ নবীজিকে আনছেন কা, সুবহানাল্লাহ। আল্লাহকে আইসেন কা, আপনি আনছেন কা। কাছাকাছি বসি একটা কাজ করেন, উদনু মিন্নি, আর একটু কাছে আছেন। কত কাছে রয়েছ তুমি, আর কথা কয় না। শিল্পীরা কিন্তু গান গায়, শিল্পীরা গান গায় এইভাবে। তা আমার আল্লাহর রাসূল, আল্লাহ বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই দুইটা ধনুকের মাথা, তীরটা যখন টান মারে, এই দুই মাথা যত কাছাকাছি চলে আসে, আমি আর আমার বন্ধু তারও কাছে ছিলাম। আর এত কাছে যাওয়ার পরেও তাফসিরে রুহুল বয়ান 276 বছর আগে তিনি লেখছে আল্লাহ আর একটু কাছে আছেন। কত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। সুবহানাল্লাহ। আরো কাছে আসেন, নবীজি আরো কাছে গেছে। আমার আল্লাহ কয় উদনু মিন্নি, আর একটু কাছে আসেন। নবী আর একটু কাছে গেল। আমার আল্লাহ তৃতীয়বার কয় আর একটু কাছে। এমনি তো আল্লাহ আগে কোরআনে তো কইছেই যে একবারে 3 টান দিলে দুই মাথা যতটুকু কাছে আছে, ওই যে গোলটা, এরও কাছে কাছে দুইজন, এরও কাছে,
এখন কইতাছে, তৃতীয়বারও কইতাছে ওদনো মিন্নি, আর একটু কাছে। নবী আরো কাছে। চতুর্থ কয় ওদনো মিন্নি, আরো কাছে আসেন। নবী আরো কাছে গেল। এইভাবে 100 বার। মারহাবা কয় না, আরো জোরে কয় না। এমনি এমনি কোরআনের ঘোষণা অনুযায়ী এইরকম এতটুকু ফাঁক বাড়ি। সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী আল্লাহ এখানে, রসুল এখানে, এই যে মানে 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি ফাঁক। এখন 100 বার কইতাছে ওদনো মিন্নি, ওদনো মিন্নি, কাছে আসেন। নবী কাছে যায়, আল্লাহকে আরো কাছে। নবী আরো কাছে যায়, আল্লাহকে আরো কাছে আসেন। নবী আরো কাছে যায়, নবীকে আল্লাহকে আরো কাছে আসেন। এইভাবে 99 বার আল্লাহকে আসেন। নবী কয় আইলাম। 100 বার কয় আরো আসতে হবে। নবীকে আইসাই গেলাম। এরপরে কয় কি চান? তাই উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম দোস্ত, আমরা আছি সেখানে, আমরা আছি। এই জন্য আমি লেখছি, হাবিবে তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, হে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো তোমার দিদার, দূর হবে তো। বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড়, এ বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার এ সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। নবী জন্ম আর অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। নবী জন্ম আর অনেক দূরে, রেখেছ আমায় পাগল রে। বলো নবী তোমায় ভালোবাসি, সবাই নবী তো আয় ভালোবাসি, মনোহৃদয় উজাড়, এ বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার। কি চান? উম্মতের জান্নাত চাই। 70,000 দিলাম। সুবহানাল্লাহ। বন্ধু 100 বারের পরে কইতেছে, এই জন্যই আপনাকে রহমাতুল আলামিন বানাইছে। বানাইবেন না। গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। সুবহানাল্লাহ কয় না? নিচা জায়গায় পানি জমে, সত্যি নিচা জায়গায় পানি জমে। বাবা 200 বার চলে গেল। আপনি যদি আপনার বাচ্চা কথা বলা শিখছেন, আজকে তো চাঁদ তেমন নাই, 4 দিন আগে চাঁদ আছে, বাচ্চা কুলে নিয়ে গেছে, বাচ্চা কথা বলা শিখতেছে। আব্বা ওটা কি? চাঁদ। আবার একটা কিছু দিছে, ঠিক কিনা? চাঁদ বাবা, চাঁদ। 10 মিনিট বলতেছেন আব্বা ওটা কি, আবারও চুমা দিছে, চাঁদ বাবা। চুমাও দিছে, দ্বিতীয়বার চাঁদও কইছে। আবার 5 মিনিট পর আব্বা, পোলা ছোট মানুষ, ওটা কি?
এবার সাত কইছি না একটু সেরছে, এবার আর সুমা দেয় না, সাত কইছি না। চতুর্থবার আবার ৫-৭ আব্বা ওটা কি, এবার একটা কথা কয়বার জিজ্ঞাসা, মাত্র 100 বার লোকি চান নবীকে বাউ হয়ে আগের দেয়, পুরান কথা। কুলতু হুয়া দাকা, আগেরটাই মুসলিম শরীফ, কুলতু হুয়া দাকা, যেটা চাইছিলাম এইটাই চাইতেছি। আল্লাহ রাগ হইল না, আর 4 বারের সময় বাপ কয় একবার 4 বারের জিগায়, এক কথা কয়বার জিগায়, 5-7 মিনিট পরে এখনো রাগ দেখায় রে, 5-7 মিনিট পরে আব্বা ওটা কি, এবার সাধক কয় না, সুমাও দেয় না, কি জিগায় না, আবার 5-7 মিনিট আব্বা ওটাকে একটা সর্দা দাঁত ফেলাই দেবে, একবার 6 বারের সময়কে দাঁত ফেলাই দেব। 100 বার নয়, 200 বার নয়, তাফসির রুহুল বায়ান 400 বার নয়, 600 বার নয়, 700 বার আল্লাহ জিজ্ঞাসা কি চান নবীকে, কুলতু হুয়া দাকা, আগেরটাই 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 আগেরটাই, নতুন কিছু না। আমার উম্মতের জান্নাত চাই, আমার আল্লাহকে চান। এক মুহূর্তে 49 কোটি মুসলমানকে, আপনার উম্মতকে আমি জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শতবার জিগাইছে একটা, উত্তর দেয় একটা। আল্লাহকে নোরাক নো গুসা, আই এম ভেরি হ্যাপি। আমার আল্লাহকে আই এম ভেরি হ্যাপি, কারণ কুলতু হুয়া যাকাই কইতেছেন, নতুন কিছু চাবেন না, পুরানটাই পুরানটাই। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন এই জন্যই বানাইছি, আমি কুদরতি অন্তরে মনে রেখেছি। কি পাহাড় চাপা দিতে চাইছিলাম, আপনার কাছে মেসেজ দিলাম, আপনি কইলেন হ্যাঁ করে যদি পাহাড় চাপা দেয় মাইরা লাই, আমি কালেমার দাওয়াত দিব কে করে। এই জন্য আল্লাহ রাগ হইতে পারে, আমি নবী রাগ হইতে পারি না, এই কথা আমি মনে রাখছি। আর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি 700 বার এক কথাই কইলেন, আমি রাগ না, আমার অগত বানাইছি আমি, ওই আপনার হইল উম্মত, আমার হইল বান্দা। মারহাবা পায় না। ওই নবীজি আইসে 6টার সময় মুসাই খায়, এই আল্লাহ দেখা শুরু হইব, আল্লাহ দেখা শুরু হবে। মুসাই খায় খবর কি, আর এদিক দিয়ে ছায়া রয়েছে, আল্লাহ ওইদিকে, মুসাই এইদিকে, মাঝখানে আয় না। সুবহানাল্লাহ কয় না, আল্লাহ উপরে, নবীজি মুসার এই পাশে, আল্লাহ এলো মুসার এই নবীজির ওই পাশে, আর আয়নায় রসুল তো আয়না, নবীজি বলছে আয়না দাঁড়ায় রয়েছে। মুসাই কয় কথা কমে গেল বাহানা, আমার দেখা হইল অরিজিনাল। সুবহানাল্লাহ। এইটা আমার জিজ্ঞাসা হলো, কথাবার্তা কইতাছি মানে নিয়ত এমনি কথা, নবীজি দেখবো আমি কথা কইতাছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো আল্লাহর। মারহাবা কয় না, মুসাই কয় জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। কথার কথা মুসাদারি না কয় না, আমি কই মুসাই কইতেছে জ্বালা জোড়ায় না, দেখতেছি আয়না বানায়া, দেখে কয় কি কইছে, কয় 50-70, দেহি কৌশল করে 9 বার পাঠাবো, 9 বার আল্লাহরে মন মইরা দেখবো। নবীজি গেছে, তাফসীর আসছে, এই যে 6ষ্ঠ আসমানে আয়া, এরপরে 9 বার গেল আর আইলো, এটা কি দিয়া গেল কি দিয়া আইলো, এইটা তাফসীরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ কয় না। আগেরটা পাওয়া যায়, বোরাকে আইসে সিদরাতুল মুনতাহা জিবরাইল বাড়ি পর্যন্ত, এরপরে রফরব আইসে, এই রফরব আইসে, এই রফরবে গেছে, কিন্তু এরপরে যে 9 বার আইলো আর গেল, এটা কি দিয়া গেল কি দিয়া আইলো, এটা তাফসীরে পাওয়া যায় না। যদিও
যদিও কেউ কেউ লেখছে পরবর্তীতে একটু এদিক সেদিক কইরা, কিন্তু অরিজিনাল আসলে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ 9 বার আমার নবীরে পাঠাইলেন, নবীজি গেলেন। এখানে শিক্ষা কি? শিক্ষা হলো আমরা মাজার শরীফ কেন যাই? মুসা কালিমুল্লাহ কত হাজার বছর আগে রওজা শরীফে গেছে, ষষ্ঠ আসমানে যায়, আমার নবীরে পরামর্শ দেয়, বলে এমনি কি মাজারে যায়? বুঝনি বেড়ারা? আমরা মাজারে যাইতে বুঝা শুনিয়া, ঠিক না রে বাজান? যে মুসা কালিমুল্লাহ কত হাজার বছর আগে ইন্তেকাল মোবারক হইছেন, ইন্তেকাল মুবারক হয়ে গেছে, আমার নবীরে পরামর্শ দেখ, আপনার উম্মত 50 শব্দ পারতো না গো, অথচ আমরা তোকে মরে গেছে গো, আল্লাহকে নো গো, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা যেমন খাওন খাও হারা এরকম খাওন খায় গো, মারহাবা পায় না গো। হাজার হাজার বছর আগে চলে গেলেন রওজা মুবারকে, আমার নবীজিরে পরামর্শ দেয়। এই জন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতে যাই, যদি একটু মোরাকাবায় কোনো পরামর্শ পায়। সুবহানাল্লাহ। বেলা তোরা সান্দুর বাবারা, তোরা গেলে কি না গেলে আমাদের কি আসে যায়, ঠিক কিনা? যেমন আমাদের এই গজলটা আমার না, চিটাগাঙ্গের শিল্পীরা একটা গজল লেখছে, আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূলুল্লাহ। সেটা একটু শুনছেন। আর আল্লাহর প্রথম আসমানে যাইতে অনেকগুলা সিঁড়ি, এক এক সিঁড়িতে এক এক ঘটনা, আমাগুলো খালি খালি প্রেমের খেলা। সুবহানাল্লাহ। খালি আমাগুলো প্রেমের খেলা, এক এক সিঁড়ি, লক্ষ লক্ষ সিঁড়ি, সব লক্ষ লক্ষ সিঁড়ি ওয়াস্ত করতারুম না, যেই কটা করতারি, এক এক সিঁড়িতে এক এক মজা, এক এক সিঁড়িতে এক এক সুন্দর, এক এক সিঁড়িতে এক এক ভেরি বিউটিফুল, এক এক সিঁড়িতে এক এক প্রেমের খেলা। এটা আপনাদেরকে নিয়ে 4 তারিখে সূরা কাউসারের তাফসীর করার জন্য, তাফসীর তার আমি জানি না, সূরা কাউসার নিয়ে আলোচনা করার জন্য আমার বাজানেরা একটু আবদার করছে। কাউসারটা কি, কেমন, কে খাওয়াবে, কেমন হবে, কেমন মধুর হবে, কেমন চমৎকার হবে, ইন্না আতাইনা কাল কাউসারের আলোচনা আমাদের বর্তনী মাদ্রাসায় হবে। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবাকে মাকে কষ্ট দেওয়া যাবে না। যদি জীবনে বড় হতে চান তাহলে বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই সুন্নি জামাতের মাহফিলগুলায় আসবেন, আজকের মতো বর্তনীর মাঠটাও ভরে দিবেন। খুব খুশি হয়েছি 4 বছরের মাথায়, আমি খুব খুশি হয়েছি। বলছিলাম যে লোক হয় না, আজকে আপনারা আমাকে চমক দেখায় দিলেন, আমার আল্লাহকে খুশি করে দিলেন, আমার রসুলকে খুশি করে দিলেন, যে না আমরা 3 বছর দেখছি, 4 বছরের মাথায় এই চিকন লোকটারে আজকে পাঞ্জাবি পড়ছে, সৌদি আরবের পাঞ্জাবি, মারা বাবা না, এটা কিন্তু গিফটের পাঞ্জাবি, সত্যি বলছি। আব্দুল কাইয়ুম দিছে আমার মরিদ, কিন্তু মদিনা শরীফ থেকে কিনে দিছে, ওইটা গায়ে দিয়ে আজকে আসি যে 3 বছর মানুষ কম হইলো, 4 বছরের মাথায় মদিনা শরীফের এটার মধ্যে ধুলাবালি যদি 2 একটা লাগিয়া থাকিয়া থাকে, এটার উসিলা কাম হয়ে যাবো। কাম ঠিক হয়ে গেছে। ইয়া নবী